যাই, তাড়াতাড়ি ঘরের কাজ সেরে নিয়ে হোটেলটা খুলে বসতে হবে। গরম গরম ডাল পুরি, তার সাথে আলুর তরকারি, মানুষ যা ভালোবাসে। কিন্তু আজকে যে আলু একেবারে শেষ হয়ে গেছে। যাওয়ার সময় বাজার থেকে কিলো পাঁচেক আলু নিয়ে তবে হোটেলে যাব। কই ঠাকুমা দাও। দাও মানে? কি দেব তোকে আবার? কিসের কথা বলছিস তুই? টাকা দাও। আমি তোমাকে কালকে রাতে সবকিছু বললাম তো। তুই তো আমাকে বললি একটা ব্যবসা করব, টাকা চাই। কিন্তু আজকেই যে টাকা চাই সে কথা তো বলিসনি। সেটা কি আবার তোমাকে ভেঙে বলতে হবে নাকি? কই দাও দাও, আর দেরি করো না বেশি। কিন্তু আমি যে এই মুহূর্তে টাকা কোথায় পাবো বল দেখি। আমাকে একটু সময় দে বাপ। আমার কাছে দেবার মতো অত সময় নেই। আমাকে খুব তাড়াতাড়ি ব্যবসাটা শুরু করতে হবে, তার জন্য টাকার দরকার। কত টাকা দরকার? সব মিলিয়ে 6,000 টাকা। বাপ রে, অত টাকা একসাথে তো আমি কোনোদিন চোখে দেখিনি। তোকে আমি এতগুলো টাকা কোথা থেকে এখন দেব বল দেখি। সকালবেলায় নাটক করো না দেখিনি। সারা দিন তুমি ওই ডালপুরির হোটেলটা খুলে বসে আছো, আর টাকা দেখনি বলে ন্যাকামি করছো। দেখো ঠাকুমা, তুমি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব টাকার জোগাড় করে দাও, না হলে আমি কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। না না বাপ, ওরকম করে মাথা গরম করিস নে। আমাকে আর কয়েকটা দিন সময় দে। আমি ঠিক তোর জন্য টাকা জোগাড় করে এনে দেব। কথাটা মনে থাকে জানো। আমি এখন চললাম। সারাদিন কোথায় ঘুরে বেড়াস? আমার সাথে তো আমার ডালপুরির হোটেলে বসতে পারিস। তাহলে তো আমাদের আয়টা একটু হলেও বৃদ্ধি পায়। আমি বুড়ো হয়েছি, আর কদিনই বা এই হোটেলটা চালাতে পারবো। তুই যদি কাজটা শিখে নিস তাহলে আমারও অনেক উপকার হয়। আমি ওসব হোটেল ফোটেল চালাতে পারবো না। ওসব ফালতু কাজে আমার সময় নেই বেশি। যাও যাও, তুমি কানের কাছে ফ্যাস ফ্যাস করো না, নিজের কাজে যাও দেখি। কই গো গিন্নি, কোথায় গেলে? তোমার বাইরের কাজ কি শেষ হলো? তাহলে আমাকে দুটো খেতে দেবে, এসো। আমাকে এক্ষুনি খেয়ে কাজে বেরোতে হবে গো। তুমি বসো, আমি তোমার জন্য খাবার এনে দিচ্ছি। তা বাড়িতে মশলাপাতি কাঁচা সবজি সবকিছু আছে তো, নাকি কিছু আনতে হবে? না গো, অনেক কিছু মশলাপাতি শেষের দিকে। আমি বরং কালকে তোমাকে একটা লিস্ট করে দেব। তুমি সেগুলো থেকে বাজারগুলো করে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তাই হবে। আমি বরং আজকে আসবার সময় বুড়িমার হাতের গরম গরম ডাল পুরি কিনে আনবো। খেয়ে দেখবে কেমন খেতে। ঠিক বলেছ, বুড়িমার হাতের গরম ডালপুরি আমাদের অনেক দিন খাওয়া হয়নি। তা বুড়িমা কি এখন আগের মতোই ডালপুরি তৈরি করছেন, নাকি ডালপুরির মান কিছুটা কমেছে? না না, এই তো কবে আমি খেলাম। স্বাদ সেই আগের মতনই রয়ে গেছে। শুধু একটু বয়স হয়ে গেছে বলে বেশি পরিমাণে আর তৈরি করতে পারেন না, ফলে অনেক খদ্দের কিনতে এসে বাড়ি ফিরে যায়। হ্যাঁ, তা বটে। ওনার বয়সটা তো অনেকটা হলো। তবে ওনার একটা নাতি আছে শুনেছিলাম। সে তো তার ঠাকুমাকে একটু সাহায্যও করতে পারে। ওর নাতিটা একদম অন্যরকম। আমি তো কোনোদিন ওকে হোটেলে আসতে দেখি না। শুনেছি নাতি নাকি ঠাকুমার কষ্টের প্রতি উদাসীন। ঠাকুমা কি করছে না করছে তার প্রতি কোনো খেয়াল নেই তার। বুড়িমা কত কষ্ট করে কত বছর আগে এই ডালপুরির হোটেলটা তৈরি করেছিলেন সে তো আমরা জানি। এখন যদি ওর নাতির এই উদাসীনতায় ডালপুরির হোটেলটা বন্ধ হয়ে যায়, তাহলে বুড়িমা কোথায় যাবে বলো দেখি।
বুড়িমার আর কোনো চিন্তা নেই, ওনার বয়স হয়েছে। যত চিন্তা ওর ওই নাতিকে নিয়ে। সারাদিন তো আমি এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখি। কবে যে বুদ্ধি হবে কে জানে। তুমি তো ওকে একবার বুঝিয়ে বলতে পারো। এখন কি আর সেই সুযোগ আছে? কেউ কি আর ভালো কথা শোনে এখনকার যুগে? নাও গিন্নি, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন কাজে বের হলাম। মাথা খারাপ নাকি? ঠাকুমা যতই আমাকে বলুক, আমি কোনো দিনই ওই হোটেলে কাজ করব না। আমার কি একটা নিজস্বতা নেই নাকি? হ্যাঁ অরিত্র, এই জেদটা হামেশাই বজায় রাখবি। তো ঠাকুমা যতই তোকে জোর করুক, তুই কিন্তু কোনো কিছুতেই হার মানবি না। না দাদু, হার মানবার কোনো প্রশ্নই ওঠে না। আমি এখন যুবক ছেলে, কোথায় আমি নিজের ব্যবসা করব তা না, সাধারণ একটা হোটেল চালিয়ে আমার ক টাকাই বা আয় হবে বলো দেখি। যাক, এতদিন ধরে বুঝিয়ে তুই শেষমেশ আমার কথাটা বুঝতে পেরেছিস। শোন বাপ, বুড়িকে বিশ্বাস নেই। দেখবি তোর কাছ থেকে কাজ গুছিয়ে নিয়ে কোন দিন তোকে এক কানা করিও না দিয়ে তাড়িয়ে দিয়েছে, তখন তুই কোথায় যাবি? আমার ঠাকুমা এরকম করবে, সেটা আমার তো বিশ্বাস হয় না। আবার তুই বিপরীত কথা ভাবছিস। আমি তোকে তো আগেও বলেছিলাম যে তোর নিজের ব্যবসার জন্য তোর ঠাকুমার কাছ থেকে টাকা চাইতে। তুই কি সেই টাকা চেয়েছিলিস? হ্যাঁ চেয়েছিলাম। কে বলল? টাকা দিয়েছে তোকে? বলল এত টাকা নেই আমার কাছে। তাহলেই ভাব, যে সারা দিন রাত ওই ডালপুরির হোটেলটা খুলে বসে আছে, তার কাছে টাকা নেই। আসলে তোকে বড় হতে দেবে না, তোকে কিছুই দেওয়ার ইচ্ছে নেই। হ্যাঁ, আমরা তো ওই বুড়িকে দেখে আসছি অনেক দিন ধরে, আর আমার বয়সটাও কম হলো না। আমি জানি ওই বুড়ির মনোভাব কেমন। সত্যি দাদু, তুমি কথাটা ভুল বলনি। এখন আমি কোথায় যাই বলো দেখি? কোথায় আবার যাবি? ওই বুড়ির কাছ থেকেই টাকা আদায় করে ছাড়বি, তারপর নিজের ব্যবসা খুলবি। ব্যবসার জন্য কারো সঙ্গে কথা হয়েছে? নবীন কাকার সঙ্গে কথা হয়েছে, সে ব্যবসার কিছু বলেনি, তবে কাজ দেবে বলেছে, কিন্তু তার বদলে আমার কাছ থেকে ৬,০০০ টাকা চেয়েছে। ব্যাস, তাহলে আর কোনো কথাই নেই। তোর হাতের কাছে সুযোগ আছে, এখন তুই সেই সুযোগকে কিভাবে কাজে লাগাবি সেটা তোর ব্যাপার। হয় তুই তোর ঠাকুমাকে চাপ দিয়ে টাকা উসুল কর, আর না হলে কিচ্ছু পাবি না হাজার চেষ্টা করলেও। না দাদু, আমিও ছেড়ে কথা বলবার ছেলে নই। এখন ভালোই ভালোই চেয়েছি, এর পরের বার জোর করব। তাতেও যদি না দেয়, ঘরে জিনিসপত্র বিক্রি করে আমি ৬,০০০ টাকা জোগাড় করব, তাতে যা হবে হোক। হ্যাঁ, এই তো একদম ঠিক পথে নিয়ে যাচ্ছি। এইভাবে বুড়ির ঘরকে ধ্বংস করে দিতে হবে। এই তছনছ করে দেব সবকিছু আমি। আসুন আসুন, গরম গরম ডাল পুরি খেয়ে যান। একদম সুস্বাদু মুচমুচে ডাল পুরি, খেলে কোনো অম্বল হবে না। তেল ছাড়া ডাল পুরি, মন ভরে খান, পেট নিয়ে চিন্তা করবেন না। সাথে আলুর তরকারি একদম ফ্রি। তাড়াতাড়ি আসুন। কি ব্যাপার বুড়িমা, আজকে তোমার হোটেল খুলতে এত দেরি হলো যে? কাজ ছিল নাকি? আর বলিস নে বা, একদম আলু ছিল না হোটেলে। বাজারে গিয়ে দরদাম করে আলু আনতে অনেকটা দেরি হয়ে গেল। আসলে বুড়ি হয়েছি তো, হাত পার তেমন ভালোভাবে চলে না। তা তোমার নাতিকে বলো না কেন, ও তো তোমাকে একটু সাহায্য করতে পারে। ও এখনো ছোট ছেলে, এখন থেকে ওকে হোটেলে বসাবার কোনো মানে হয় না। তাই জন্য আমি একা হাতেই সব কিছু করবার চেষ্টা করি। না না বুড়িমা, শোনো, তুমি এই ভুল করো না। তুমি যদি তোমার নাতিকে এখন থেকে সবকিছু শিখিয়ে রাখো, তাহলে দেখবে বড় হতে হতে তোমার ডালপুরির হোটেলকে নিজের হাতে অনেকটা বড় করবে। আর যদি অনেকটা দেরি হয়ে যায়, তাহলে দেখবে কাজকর্মে তোমার নাতির মন বসবে না। ঠিক আছে বাবা, তুমি যখন বলছো
তাহলে আমি একবার বলে দেখবো না হয়। তা তুমি বাবা বসো, আমি তোমাকে ডাল পুরি দিচ্ছি। আহা বুড়িমা, তোমার হাতের স্বাদ সেই একই রকম রয়ে গেল গো। এত সুন্দর স্বাদের ডালপুরি আমি আর কোথাও খেয়ে দেখেছি বলে মনে হয় না। সবই তোমাদের ভালোবাসা। তোমরা যদি প্রথম থেকে আমার পাশে না থাকতে, তাহলে আমার পক্ষে কোনো দিনই এই হোটেলটা তৈরি করা সম্ভব হতো না। তবে বুড়িমা, আমি শুনেছি নাকি তোমার দোকানে অনেক খদ্দের এসে আবার ঘুরে যাচ্ছে আজকাল। তো এর কিছু একটা ব্যবস্থা করো। আসলে বয়সের সাথে সাথে বেশি পরিমাণ কাজ করলে খুব কষ্ট হয়। তাই আগে যেমন অনেক ডালপুরি তৈরি করতাম, তেমন আর এখন পারি না। সেই কারণেই অনেক খদ্দের এসে ডালপুরি আর পায় না। তাহলে বলো বুড়িমা, আমি তোমাকে এই কিছুক্ষণ আগে ঠিক কথা বললাম কিনা? তোমার নাতিকে এই হোটেলে বসানো একান্ত প্রয়োজন। না হলে এভাবে চললে তো তোমার ব্যবসা ধীরে ধীরে খারাপের দিকে যেতে থাকবে। এই সুযোগে যদি অন্য কেউ ডালপুরির দোকান দিয়ে দেয় তাহলে মুশকিল। হ্যাঁ বাবা, ক্ষতি তো আমার হচ্ছে বটেই। তোমরা তো দেখেছো আমি কত কষ্ট করে এই ব্যবসাটাকে দাঁড় করিয়েছিলাম আমার ছেলে হারানোর পর। কত ইচ্ছে ছিল ব্যবসাটাকে অনেক বড় করব, কিন্তু সেসব আর পারলাম কই। আশা ছেড়ো না বুড়িমা। আমার বিশ্বাস তুমি না পারো তোমার নাতির হাত ধরে ঠিকই এই হোটেল সকলের কাছে আরো নাম করবে, আরো উন্নত হবে। শুধু সময়ের অপেক্ষা। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। কিরে অরিত্র, কি খবর তোর? কাকা, আমাকে আর কিছুটা সময় দিন। আমি এ মাসে শেষ করে যদি আপনাকে টাকাটা দিই তাহলে হবে? এ মাসে শেষ করে টাকা দিলে কি করে হবে বল দেখি? আমার কাজের জায়গা তো একটা কি দুটো আছে। এই একটা দুটো জায়গা তো যে কোনো সময় ভর্তি হয়ে যেতে পারে। মানে কাকা, আমার একটা অনুরোধ ছিল, যদি রাখতে খুব ভালো হতো। হ্যাঁ বল না, কি অনুরোধ? আমি ভেবে দেখছি অনুরোধটা রাখতে পারি কিনা। আসলে কাকা, যদি ৬,০০০ টাকার বদলে তুমি কিছুটা টাকা কম নিতে তাহলে আমার খুব সুবিধে হতো। আসলে আমার ঘরে ঠাকুমা ছাড়া তো আর কেউ নেই। ঠাকুমা একা হাতে হোটেলটা চালিয়ে ক টাকাই বা রোজগার করে। সে কথা বললে কি হবে? আমার কাছে এমনও ছেলে আছে যারা ৬,০০০ কেন, ওই কাজের জন্য ১০,০০০ টাকা দিতে রাজি। তাহলে আমার তোকে কাজটা দিয়ে লাভ কি বল দেখি? তোকে খাতির করি বলে আমি এখনো পদটা তোর জন্য খালি রেখে দিয়েছি। কিন্তু এত টাকা যে আমি জোগাড় করতে পারবো কিনা সেটাই তো বুঝতে পারছি না। তাহলে আর কি, তোকে আর দুদিন সময় দিলাম। দেখ টাকাটা জোগাড় করতে পারিস কিনা। যদি না পারিস তাহলে আমাকে কাজটা অন্য কাউকে দিয়ে দিতে হবে। আমি তো আর মাসের পর মাস অপেক্ষা করতে পারি না। ঠিক আছে, তুই এখন তবে যা। আমার এদিকে অনেক কাজ পড়ে আছে। দেখলেও লজ্জা হয়। কোথায় এই বয়সে একটু বিশ্রাম নেবে তা না, এখনো কাজ করে মরতে হচ্ছে। হ্যাঁ, একখানা নাতি হয়েছে বাপু। বুড়িমা যে এত কষ্ট করছে সেটা দেখেও না দেখবার ভান করে রয়েছে। কি অবস্থা! তোমার আবার কি দরকার? আমাকে দেখে খুব হাসি পাচ্ছে না? ভালো ভালো, হেসে নাও। আমি তো তাও কাজ করে খাই, তোমার মতো ফোকটিয়ায় তো আর খাই না। এই মুখ সামলে কথা বলো বলে দিলাম। আমি ফকটিয়ায় খাই মানে? আমি কারোর কাছ থেকে কি মেরে খাচ্ছি নাকি? তাছাড়া আর কি,
সারাদিন তো কোনো কাজকর্ম দেখি না, শুধু লোকের কি করে ক্ষতি করা যায় সেই ধান্দা করে বেড়ানো হয়। মুখে বড় বড় কথা। তুই যে জায়গাটায় হোটেল খুলেছিস না সেই জায়গাটা কার জানিস তো? তুমি তো সারা জীবনই নিজের বলে চালিয়ে এসেছো, কিন্তু প্রমাণ তো দেখাতে পারোনি। তোমাদের মতো লোকেদের প্রমাণ দেবার আমার কোনো প্রয়োজন নেই। আমি আগেও বলেছি, এখনো বলছি, তুমি আমার জায়গা মেরে নিয়ে সেখানে নিজের ব্যবসা খুলেছো। সারা জীবনই এরকম চিৎকার করে যাও, কাজের কাজ কিছুই হবে না। মানুষের পেছনে লাগা ছাড়া সারা জীবনে করেছোটাই বা কি? তুমি কি একটা ডালপুরির হোটেল খুলে একেবারে গ্রামের মানুষকে উদ্ধার করে দিয়েছো নাকি? উদ্ধার না করতে পারি, খাইয়ে পেট তো ভরাতে পারছি, এতেই অনেক। তোমার সঙ্গে ফালতু বকবার সময় আমার নেই, আমি এখন চললাম এখান থেকে। কই গিন্নি, আমি চলে এসেছি। এই দেখো, তোমার জন্য বুড়ির গরম গরম ডালপুরি এনেছি। তুমি এক কাজ করো, ডালপুরিগুলো নিয়ে গিয়ে তুমি থালায় ঢালো, আমি হাত মুখে জল দিয়ে আসি। ঠিক আছে, তুমি হাত মুখে জল দিয়ে এসো। কি গিন্নি, কি বুঝছো? বুড়িমার হাতের ডালপুরির স্বাদ কেমন? অতুলনীয়। বুড়িমার হাতের ডালপুরির স্বাদ আগের মতোই রয়ে গেছে। ঠিকই বলেছ। আচ্ছা, আমার মাথায় একটা পরিকল্পনা আসছিল, আমি বুঝতে পারছি না আমি ঠিক করছি কি ভুল করছি। কি পরিকল্পনা? আমাকে একটু খুলে বলো তো। আমি ভাবছিলাম বুড়িমাকে আমি কিছুটা টাকা দিয়ে অর্থ সাহায্য করব, যাতে সে কাজের হোটেলে লোক রাখতে পারে। ওর নাতি তো কিছু করবে বলে মনে হচ্ছে না। কি অবস্থা বলো দেখি! ঘরে একজন সক্ষম ছেলে থাকতে বুড়িকে বাইরে থেকে লোক ডেকে আনতে হবে তার হোটেলে কাজ করবার জন্য? এর থেকে খারাপ ব্যাপার আর কিছু হতে পারে? এখন সেটাই হচ্ছে সমস্যা। এখন আমি আবার ভাবছি, যদি ওর নাতি উল্টো কিছু ভেবে বসে এবং আমাকে উল্টে কথা শুনিয়ে দেয়, মানে ছোটদের মুখ থেকে অপমানজনক কথা শুনতে তো খুব একটা ভালো লাগে না। সে তো বলবে বটেই। আমার মনে হয় তোমার নাতির সঙ্গে একবার কথা বলা উচিত। ওকে একবার বুঝিয়ে বলে যদি কাজ হয় তাহলে তো ভালোই হবে। যাগ্গে, আমি আর কি বলবো। আমি ভেবেছিলাম বুড়িমাকে লুকিয়ে লুকিয়ে কটা টাকা দিয়ে আসবো, কিন্তু সেই কথা তো আর চাপা থাকবে না, নিশ্চয়ই লোকমুখে রটে যাবে। এখনকার দিনে আবার সাহায্য করলেও দোষ, জানো তো। তোমার কিছু করবার প্রয়োজন নেই। তুমি বরং বুড়িমার কাছ থেকে ডালপুরি কিনে কিছুটা করে টাকা প্রতিদিন বেশি দিয়ে আসবে। তাহলে আর কিছু মনে করবে না বুড়িমা। হাতে টাকা এলে নিশ্চয়ই একটা কাজের লোক রাখতে পারবে। হ্যাঁ গো, না হলে যে জিনিসটার জন্য আমাদের গ্রামের এত নাম, সময়ের সাথে সাথে দেখবে সেই হোটেলটা উঠে গেছে গ্রাম থেকে। এটা কি মেনে নেওয়া যায় বলো? যাক, এখন খাওয়া দাওয়ায় মন দাও। তুমি নিজের হাতে আমার জীবনটা ধ্বংস করছো। একমাত্র নাতিকে তুমি সারা জীবনে দিয়েছো কি? তোকে দেবার মতো আমার কাছে আছেই বা কি বল বাবা। সত্যি তো, তোকে জীবনে আমি কিছুই দিতে পারিনি। তোর জীবনটা আমি নষ্ট করছি। কয়েকটা টাকা চাইলে ব্যবসা করবার জন্য, সেটাও আমি তোকে দিতে পারলাম না। দিতে পারলাম না বলে তো হবে না, দিতে হবে। আর যদি দিতে না পারো তাহলে আমি আগেও বলেছি, এখনো বলছি,
আমি এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। তখন দেখবো তুমি কি করে বাঁচতে পারো। এরকম কাজ করিস নে বাবা। তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, আমি কি করে থাকবো বল দেখি। কিন্তু তোমার সাথে থাকলে যে আমার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। তোকে তো আমি কত করে বলেছি, আমাদের হোটেলের যা এদিকে ওদিকে নাম ছড়িয়ে আছে, তুই যদি হোটেলটাকে একটু বড় করিস আর বেশি বেশি পরিমাণ ডাল পুরি তৈরি করিস, তাহলে তোর অনেক মুনাফা হবে। সেই এক কথা তোমরা কানের কাছে কেন যে বলো আমি বুঝতে পারছি না। তোমার এই ভাঙা হোটেলের কাজ করবার আমার কোনো ইচ্ছে নেই। ও কথা বলিস না বাবা। এই হোটেল চালিয়ে আমি এক সময় তোকে ছোট থেকে বড় করেছি। আজ এই হোটেল না থাকলে তুইও যে বড় হতে পারতিস না বাপ। ওসব ফালতু কথা বলে আমার লাভ নেই। যে বিষয়গুলো তুমি বোঝো না সেই বিষয় নিয়ে কথা বলো না। আচ্ছা, তুই যে ব্যবসা ব্যবসা করছিস, এই 6,000 টাকা তুই কাকে দিবি সেটা তো অন্তত বলা যেতে পারে। সেটাও বলা যাবে না। এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। তুই অনেক বড় হয়ে গেছিস বাবা, সত্যি। তুই যে এরকম কোনোদিনও পরিবর্তন হয়ে যাবি এ আমি ভাবতে পারিনি। তাহলে ভেবে নাও, ওই তোমার চোখের জল দেখিয়ে আমার সাথে ন্যাকামো করো না। আমার একদম ভালো লাগে না। কালকের মধ্যে তোমার কাছে জমানো যা টাকা আছে আমাকে দিয়ে দাও। আমি কাল থেকেই ব্যবসাটা শুরু করব। আরে, তোমরা কি অন্য কোনো গ্রাম থেকে এসেছো নাকি? তোমাদের তো এই গ্রামে আগে কোনোদিনও দেখিনি। হ্যাঁ বুড়িমা, আমরা তোমার ডালপুরির নাম অনেক শুনেছি, তাই জন্য আমরা দুই বান্ধবী মিলে আজকে তোমার ডালপুরির স্বাদ নিতে এসেছি। আরে আরে, এসো এসো, তোমরা ভেতরে এসে বসো, আমি তোমাদের ডালপুরি দিচ্ছি। ঠাকুমা, থালা দুটো আমাকে দাও। আমি ওদেরকে ডালপুরি পরিবেশন করে দিয়ে আসছি। আরে বাবা, তুই এখানে কি করছিস? আমার নিজের হোটেলে কাজ করছি, আবার কি করব। কিন্তু তুই তো বাবা অন্য একটা ব্যবসা। ওই ব্যবসার ভূত মাথা থেকে নেমে গেছে ঠাকুমা। আজ থেকে আমি আমাদের এই ডালপুরির হোটেলটা কি করে বড় করা যায় সেই চিন্তা ভাবনা করব। হঠাৎ করে তোর এত পরিবর্তন হলো কি করে বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু লোক তোমার আমার মধ্যে সম্পর্কের ভাঙন ধরানোর চেষ্টা করেছিল। আমি যদি তাদের মনোভাব আজকে না জানতে পারতাম, তাহলে তোমার 6,000 টাকা আজকে জলে চলে যেত। এই কাজের মধ্যে নিশ্চয়ই হরিহর আছে, তাই তো? হ্যাঁ আছে। যাক, ওদের কথা বাদ দাও। আমি যা বলবার মুখের উপর বলে এসেছি। এখন আর পেছনে তাকাবার কোনো মানে হয় না। আজ থেকে আমি এই ডালপুরির হোটেল আরও উন্নত করবার চেষ্টা করব, যাতে আরও 4 গ্রাম থেকে মানুষ এসে তোমার ডালপুরি খেয়ে যায়। তোর কথা শুনে আমি খুব খুশি হলাম।